বলে দিই তোমাদেরকে, আমাদের টোটাল 4টে গ্রুপ হবে, সেখানে ইকুয়াল নাম্বার অফ স্টুডেন্টস প্রত্যেকটা গ্রুপে থাকবে। তো প্রথমে যে হবে, আমাদের 3টে এরিয়া আছে, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান ফিল্ম, আর একটা হচ্ছে স্পোর্টস। তো প্রত্যেকটা এরিয়া থেকে 20টা করে প্রশ্ন আছে, মানে টোটাল 60টা প্রশ্ন। আর প্রত্যেকটা ফিল্ড থেকে প্রথম সাপোজ স্পোর্টস থেকে শুরু হলো, তাহলে প্রত্যেকটা গ্রুপকে একটা করে 4টে প্রশ্ন হলো। সেকেন্ড রাউন্ডে ইন্ডিয়ান ফিল্ম থেকে প্রশ্ন শুরু হবে, তাহলে সেখানে প্রত্যেকটা গ্রুপকে একটা করে প্রশ্ন করা হবে। এটুকু বোঝা গেছে? এভাবে 3টে ফিল্ড থেকে প্রশ্ন করা হবে। এবার সাপোজ এই প্রশ্নটা পারলো না, তাহলে এই প্রশ্নটা ওপেন হয়ে যাবে বাকি 3টে গ্রুপের জন্য। এবার গ্রুপের মধ্যে একজন করে লিডার হবে, যে আনসার দেবে, নিজেদের মধ্যে কথা বলে দেবে, কিন্তু একজনই আনসার দেবে, সবাই হাত তুলে বসে থাকবে না, হাত তোলার দায়িত্ব একজনেরই। এবং বাকি ওপেন যখন হবে, 3জনের মধ্যে যে আগে হাত তুলবে উইথ কনফিডেন্স, এরকম তুললাম না এরকম নয়, যে পারি সব ক্লিয়ারলি আমি হাত তুলবো, তাহলে সেই চান্স পাবে। সে যদি সঠিক আনসার দেয় তাহলে 2 নম্বর, আর যদি না পারে তাহলে -1। না পারলে কিন্তু মাইনাস আছে, হ্যাঁ মাইনাস হয়ে যাবে। যদি ভুল উত্তর দেয়, অন্যের প্রশ্নে যদি ভুল উত্তর, মাইনাস হবে। বোঝা গেল? আচ্ছা, এবার গ্রুপগুলো ভাগ করে দেবো। হ্যাঁ, 4টে গ্রুপ। দেবনারায়ণ শিক্ষা সংস্থান বিএড এবং ডিএলএড কলেজ থেকে কুইজ কম্পিটিশন 2024 হচ্ছে, শুরু হচ্ছে। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের কি চলছে, স্টুডেন্ট উইক। সেই স্টুডেন্ট উইক উপলক্ষে কুইজ কম্পিটিশন 2024 শুরু হলো। প্রথমে কুইজের যে বিভাগ নিয়ে আমি প্রশ্ন করব সেটি হচ্ছে ইন্ডিয়ান সিনেমা। ঠিক আছে, সবাই রেডি? ঠিক আছে, প্রথম প্রশ্ন চলে যাচ্ছে গ্রুপ এ এর কাছে। আচ্ছা গ্রুপ এ, বলো তো ভারতের প্রথম চলচ্চিত্র কোনটি? বলো, ভারতের প্রথম চলচ্চিত্র কোনটি? কত সেকেন্ড? 30 সেকেন্ড সময়। 30 সেকেন্ড। গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি তোমরাও ডিসকাস করে নাও। 30 সেকেন্ড। হরিশচন্দ্র। একদম সঠিক উত্তর, ভারতের প্রথম চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র। ঠিক আছে, খুব ভালো। প্রশ্ন চলে যাচ্ছে এবারে গ্রুপ বি এর কাছে। ভারতীয় সিনেমার জনক কে? ভারতীয় সিনেমার জনক আমরা কাকে বলে জানি? দাদা সাহেব ফালকে। একদম সঠিক উত্তর, গ্রুপ বি তার সঠিক উত্তরটি দিয়ে দিয়েছে। এবারে আমরা প্রশ্ন নিয়ে চলে যাব গ্রুপ সি এর কাছে। গ্রুপ সি এর প্রশ্ন, ভারতের প্রথম রঙিন চলচ্চিত্র কোনটি? কালার ফিল্ম কোনটি? রঙিন চলচ্চিত্র কোনটি? বলো। কাঞ্চনজঙ্ঘা। এটা একটু ভুল হয়ে গেল, ভারতীয় চলচ্চিত্র বলেছি, এটা হচ্ছে কিষান কন্যা। ঠিক আছে, কিষান কন্যা। তাহলে কি এটা আবার রিটেক করেছিল? উত্তর বলে দিয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, গ্রুপ সি এর কাছে এবারে আমাদের প্রশ্ন চলে যাচ্ছে, ভারতের প্রথম সুপারস্টার কে? ভারতীয় চলচ্চিত্রের প্রথম সুপারস্টার। গ্রুপ সি, সময় আছে এখনো? প্রথম সুপারস্টার হিন্দি সিনেমা। ভারতীয় বলতে গেলে সবই বলছে। চেষ্টা করবো, মাইনাস তো হবে না। গ্রুপ সি, বেশি আর সময় দেওয়া যাবে না। আমি বলছি দেবানন্দ বলছি। গ্রুপ সি এর উত্তরটা সঠিক হয়নি। এবার আমি চলে যাচ্ছি গ্রুপ ডি এর কাছে। বলো। রাজ কাপুর। না, রাজ কাপুরও সঠিক উত্তর না। কে বলবে? আর কেউ পারবে গ্রুপ এ বা বি এর মধ্যে? এবার বলে দিই, ভারতের প্রথম সুপারস্টার হচ্ছে রাজেশ খান্না। টিম ডি এর কাছে এবার আমি প্রশ্ন নিয়ে যাচ্ছি, সেটি হচ্ছে ভারতীয় সিনেমার প্রথম হিরোইন কে? কানন দেবী। কানন দেবী না,
নার্গিস নার্গিস চ্যালেঞ্জ কেউ নেবে? কেউ চ্যালেঞ্জ নেবে? আরেকবার কোশ্চেন রিপিট। ভারতীয় সিনেমার প্রথম হিরোইন কে? গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, কে চ্যালেঞ্জ করবে? Time's up. টাইম ওভার। ভারতীয় সিনেমার প্রথম হিরোইন হচ্ছে দুর্গাবতী কামাট, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড রাউন্ডে হবে। খুব ভালো কোশ্চেন হয়েছে আপনার 10 টাকা থেকে। হচ্ছে সবার কাছে প্রথমে এক রাউন্ডে স্পোর্টস বিষয়ে কোশ্চেন হবে। প্রথম কোশ্চেন হচ্ছে এই গ্রুপের জন্য, অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে বেশি গোল্ড মেডেল পেয়েছিলেন কে? অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে বেশি গোল্ড মেডেল পেয়েছিলেন কে? তার নাম কি? টাইমটা দেখবেন। অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে বেশি গোল্ড মেডেল পেয়েছিলেন কে? চ্যালেঞ্জ করবে কেউ? রিভু বি গ্রুপ থেকে চ্যালেঞ্জ নিয়েছে, বলো। চ্যালেঞ্জ করেছে? কারেক্ট, মাইকেল ফেলপস। বোনাস, হাততালি। সেকেন্ড কোশ্চেন বি গ্রুপের জন্য। এটা আমাকে দিন। আপনি সামনে থেকে প্রশ্ন করুন। ঠিক আছে। টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছিল প্রথম কোন দেশ বি গ্রুপের জন্য? টি-20 ওয়ার্ল্ড কাপ, প্রশ্ন করুন। টি-20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট চ্যাম্পিয়ন হয়েছিল কোন দেশ? টি-20 ফার্স্ট ইন্ডিয়া, কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, কারেক্ট। এই রিল্যাক্স, চুপ করো। নেক্সট তোমরা বলো, সি গ্রুপ বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে কোন দেশ প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল? বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট বলো। উরুগুয়ে। উরুগুয়ে, পারফেক্ট। হাততালি বেরো, হাততালি। ভেরি গুড। হু ইজ দ্য ক্যাপ্টেন? পৃথিবীর দ্রুত মানব কাকে বলা হয়? পৃথিবীর দ্রুততম মানব, অর্থাৎ 100 মিটারে স্প্রিন্টে চ্যাম্পিয়ন কে হয়েছিল, তার নাম কি? 100 মিটার স্প্রিন্ট, 100 মিটার স্প্রিন্টে চ্যাম্পিয়ন হয়েছিল কে? সবচেয়ে সোজা কোশ্চেন। স্যার ট্রেন বন্ড কি বলেছেন? ট্রেন বন্ড জোরে বলো। জোরে বলো। ট্রেন বন্ড গোল্ড গোল্ড ঠিক বলে দিয়েছি স্যার বলেছে উসেন বোল্ট বলেছে। উসেন বোল্ট ঠিক বলেছে। তুমি বলতে পারো তার টাইমিংটা বলতে পারবে? 100 মিটার কত সেকেন্ডে 100 মিটার দৌড়িয়েছিলেন? স্যার নাম তো বলে দিলাম ট্রেন বন্ড সেটা জিজ্ঞাসা। উড়ন্ত শিখ কাকে বলা হতো? উড়ন্ত শিখ, একজন বলবে, লিডারকে বলো। তাই না? উড়ন্ত শিখ কাকে বলা হতো? কথা বলে কিন্তু তোমাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট হবে না। মিলখা সিং মিল্কা শেখ, কারেক্ট অ্যান্সার। উড়ন্ত শিখ বলা হতো তার কারণ তার বাড়িতে একটা গল্প চুরি হয়েছিল, তো চুরি হয়ে গেছে, চুরি করে পালিয়ে গেছে। সে ঘটনা শোনার পরে ছুটে সেই রাস্তার ধারে চলে গেছে যেখানে চোর যেতে পারে। সে বলেছে কি যে চোর নিশ্চয় আমার আগে যেতে পারবে না, সে সেখানে দাঁড়িয়ে ছিল এবং চোরকে ধরেছিল। এটা শোনা কথা আর কি, গল্প আর কি। উড়ন্ত শিখ মিল্কা সিং, কারেক্ট অ্যান্সার, হয়ে গেছে। শেষ হলো হিস্ট্রি। ম্যাডাম কোথায়? টপিক হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি। ফার্স্ট কোয়েশ্চেন গ্রুপ এর কাছে, ভারতের প্রাচীন ইতিহাসে কে নিউটনের আগেই জানিয়েছিলেন যে সব পদার্থই মহাকর্ষ শক্তির দ্বারা পৃথিবীর দিকে আকৃষ্ট হয়? সময় শুরু।
প্রাচীন ইতিহাসে কে নিউটনের আগেই জানিয়েছিলেন যে সব পদার্থই মহাকর্ষ শক্তির দ্বারা পৃথিবীর দিকে আকৃষ্ট হয়? আমি তো উঠেছি কনাত। রং। কেউ চ্যালেঞ্জ করবে? কেউ কেউ চ্যালেঞ্জ করবে? এটা না স্যার ব্রহ্মপুত্র। একদম ঠিক, ঠিক। আনসার হচ্ছে পুত্র। ঠিক দিয়েছে। এবার গ্রুপ বি এর কাছে আসবো। সেকেন্ড কোয়েশ্চেন ইন্ডিয়ান হিস্ট্রি থেকে গ্রুপ বি। অধিকাংশ হিন্দু ধর্মশাস্ত্রগুলিকে সংস্কৃত থেকে ফার্সি ভাষায় অনুবাদ করার জন্য কোন শাসক আদেশ দিয়েছিলেন? হিন্দু ধর্মগ্রন্থগুলিকে সংস্কৃত থেকে ফার্সি ভাষায় অনুবাদ করার জন্য কোন শাসক আদেশ দিয়েছিলেন? কেউ চ্যালেঞ্জ করবে? চ্যালেঞ্জ করছে না তো? কেউ চ্যালেঞ্জ করছো না? তাহলে বলে দিন। না চ্যালেঞ্জ করিনি তো। রাখো এটা ও তোমার- আচ্ছা আচ্ছা। বলে দিন। আনসার হচ্ছে গিয়াসউদ্দিন। গ্রুপ সি, তাই তো? গ্রুপ সি এর জন্য কোয়েশ্চেন হচ্ছে অভিধান রচনার জন্য কে সুপরিচিত? ডিকশনারি। অভিধান রচনার জন্য কে সুপরিচিত? বল কিছু না না এখানে মাইনাস হবে না। আন্দাজে নিয়ে দেবো একটা আন্দাজ কি হবে মাইনাস হবে না কেউ চ্যালেঞ্জ করবে? অল অ্যাবাউট ইন্ডিয়ান হিস্ট্রি, ভীষণ বেসিক কোয়েশ্চেন। চ্যালেঞ্জ করছে না? কেউ চ্যালেঞ্জ করবে? বলে দিন। আনসার ইজ অমর সিংহ। গ্রুপ ডি। গ্রুপ ডি এর কোয়েশ্চেন হচ্ছে আয়ুর্বেদের জনক কাকে বলা হয়? আয়ুর্বেদের জনক কাকে বলা হয়? সুশ্রুত। হ্যাঁ, সুশ্রুত হলো। সুশ্রুত সুশ্রুত জনক তো ভুল। তোরা বলেছিস। বলো। চরক। ঠিক আছে, এখন অনেক সুযোগ আছে। আচ্ছা স্কোরটা একবার বলে দিন। হ্যাঁ চারটে করে কোয়েশ্চেন তো, 4 5 20টা। প্লিজ সাইলেন্ট। প্রথম রাউন্ডের পর স্কোর গ্রুপ এ +4, গ্রুপ বি +6, আচ্ছা গ্রুপ সি +2 মাইক্রোফোন। আর গ্রুপ ডি হচ্ছে টোটাল 6 বাট -2 আছে, সো ইটস 4 গ্রুপ ডি। সিনেমা নিয়ে আমি প্রশ্ন নিয়ে চলে যাচ্ছি। Sorry, my mistake. Group D is 2, -2 and +2, so nil, and then the final score is 2 after first round. 2, Group D. ভারতীয় সিনেমার প্রশ্ন নিয়ে আমি আবার চলে যাচ্ছি গ্রুপ এর কাছে। আচ্ছা বলো তো, ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কোনটি?
ভারতের প্রথম সবাক চলচ্চিত্র টকি ফিল্ম। আলমারা। একদম সঠিক উত্তর। গ্রুপ এ সঠিক উত্তর দিয়েছে। আচ্ছা, এবার আমার প্রশ্ন গ্রুপ বি এর কাছে। কোন ভারতীয় চলচ্চিত্র প্রথম বক্স অফিসে 100 কোটি টাকা ইনকাম করেছিল? বলো, কোন ভারতীয় সিনেমা বক্স অফিসে 100 কোটি টাকা ইনকাম করেছিল? প্রশ্নটা নিয়ে সামনে থাকো, দেখে নিচ্ছি। বলো, কোন ভারতীয় সিনেমা বক্স অফিসে প্রথম 100 কোটি টাকা মানে অর্জন করে আর কি সাফল্য লাভ করেছিল? গ্রুপ বি। গ্রুপ ডি চ্যালেঞ্জ করেছে। গ্রুপ ডি চ্যালেঞ্জ করেছে। ডিস্কো ডান্সার। একদম সঠিক উত্তর। একদম সঠিক উত্তর। একদম সঠিক উত্তর। এবার আমার প্রশ্ন হচ্ছে গ্রুপ সি এর কাছে, ঠিক আছে? গ্রুপ সি এর কাছে প্রশ্ন, কোন ভারতীয় চলচ্চিত্র প্রথম অস্কার মনোনীত হয়েছিল? কোন ভারতীয় চলচ্চিত্র প্রথম অস্কার মনোনীত হয়েছিল? ম্যাম পথের পাঁচাল। সঠিক উত্তর হলো, কোন ভারতীয় সিনেমা প্রথম অস্কার মনোনীত হয়েছিল? বি চ্যালেঞ্জ করেছে। বলো, কোন ভারতীয় সিনেমা? মাদার ইন্ডিয়া। একদম সঠিক উত্তর। একদম সঠিক উত্তর। খুব ভালো, খুব ভালো। আচ্ছা, এবার একটু নতুন প্রজন্ম নিয়ে একটু প্রশ্ন করি। তোমরা প্রত্যেকেই গানটা শুনেছো। নাট্টু নাট্টু গানটা কিসের জন্য অস্কার পুরস্কার পেয়েছিল? কে পেয়েছিল অস্কার নাট্টু নাট্টু গানে? কে পেয়েছিল? কে পেয়েছিল? কে পেয়েছিল নাট্টু নাট্টু গানের জন্য অস্কার? দুজন পেয়েছিল। বলো, কারা পেয়েছিল? কারা দুজন পেয়েছিল অস্কার নাট্টু নাট্টু গানের জন্য? একটা নামই বলো না। এস এস রাজামৌলি। না। তাহলে আরেকটা বল, আরেকটা বল। এনজিআর, জুনিয়র এনজিআর। কে চ্যালেঞ্জ করবে? কে চ্যালেঞ্জ করবে? আরেকবার বলছি প্রশ্নটা, নাট্টু নাট্টু গানের জন্য কে অস্কার পেয়েছিল? এম কিরামানি। একদম একদম মিউজিক কম্পোজার এম কিরামানি বেস্ট অরিজিনাল সং, ঠিক আছে, এই ক্যাটাগরিতে অস্কার পেয়েছিল। আচ্ছা, আমার তো ডি হয়েছে তো। হ্যাঁ, কিপ সাইলেন্স সবাই। সেকেন্ড রাউন্ড শুরু হচ্ছে। স্পোর্টস রিলেটেড কোশ্চেন। এই গ্রুপের জন্য প্রথম কোশ্চেন, পরপর 4টে ক্রিকেট সিরিজে ডাবল 100 আছে কোন ক্রিকেটারের? পরপর 4টে সিরিজে ডাবল 100 আছে। পরপর 4টে ক্রিকেট সিরিজে ডাবল 100, কোনো না কোনো ম্যাচে ডাবল 100 করেছেন পরপর। স্যার রোহিত শর্মা। কেউ চ্যালেঞ্জ করবে? পরপর 4টে ক্রিকেট সিরিজে টেস্টে আর কি ডাবল 100 আছে। চ্যালেঞ্জ করছি গ্রুপ। সুনীল গাভাস্কার। রং আর কেউ করবে চ্যালেঞ্জ? ঠিক আছে, মাইনাস। পরপর 4টে ক্রিকেট সিরিজে ডাবল 100 আছে বিরাট কোহলির। বিরাট কোহলি ভাইয়া চ্যালেঞ্জ কেউ চ্যালেঞ্জ করবে? হ্যাঁ, নেক্সট। পরের কোশ্চেন বি গ্রুপের জন্য।
ভারতের প্রথম কোন মহিলা অলিম্পিকে মেডেল পেয়েছেন? ভারতের কোন মহিলা খেলোয়াড় অলিম্পিকে কোনো না কোনো মেডেল পেয়েছিলেন? অলিম্পিক মেডেল কার আছে প্রথম ভারতীয় মহিলা? বি গ্রুপের জন্য কোশ্চেন। সামনে থাকুন, কারণ আপনার 4টে গ্রুপের জন্য প্রশ্ন। ঠিক আছে। স্যার সাইনা নেওয়াল। বলো। সাইনা নেওয়াল। কেউ চ্যালেঞ্জ করবে? প্রথম কোন মহিলা খেলোয়াড় অলিম্পিকে মেডেল পেয়েছিলেন? করবে না স্যার। চলো, উত্তর হলো কর্ণম মালেশ্বরী। ওয়েট লিফটিং, কর্ণম মালেশ্বরী। নেক্সট সি গ্রুপের কোশ্চেন। কোন সেলিব্রিটি অভিনেত্রীর বাবা একজন বিখ্যাত খেলোয়াড়? সি গ্রুপের জন্য দীপিকা কোন পাডুকোন। সেলিব্রিটি অভিনেত্রী? কারেক্ট অ্যান্সার, দীপিকা পাড়ুকোন। সি গ্রুপ। বি গ্রুপের জন্য কোশ্চেন। সামনে থেকে করুন, সবাই শোনো। ফুটবলে দুই ভাই আর কি, তারা দুই ভাই অর্জুন পুরস্কার পেয়েছেন ফুটবলে। কোন দুই ভাই, নাম কি? ফুটবলে দুই ভাই তারা ফুটবলে অর্জুন পুরস্কার পেয়েছিলেন। কোন দুই ভাই, নাম কি? একটা ক্লু দিতে পারি, বাঙালি খেলোয়াড়, ক্লু দিলাম। সি গ্রুপ চ্যালেঞ্জ করেনি কেউ, টাইমও হয়নি, ওভার হয়নি তো। সি গ্রুপ দুই ভাই ফুটবলে অর্জুন পুরস্কার পান। কেউ চ্যালেঞ্জ করবে? পিকে ব্যানার্জি। আর চ্যালেঞ্জ হাত তোলে নিতে। হাত তুলতে হবে পিকে ব্যানার্জি, প্রসূন ব্যানার্জি। প্রদীপ কুমার ব্যানার্জি বিখ্যাত খেলোয়াড় এবং কোচ। গ্রুপ এর কাছে ফার্স্ট কোয়েশ্চেন। গ্রুপ এর কাছে ফার্স্ট কোয়েশ্চেন। রুপিয়া বা মুদ্রা প্রথম কে চালু করেছিলেন? কেউ চ্যালেঞ্জ করবে? চ্যালেঞ্জ কেউ? রুপিয়া বা মুদ্রা প্রথম কে চালু করেছিলেন? কেউ চ্যালেঞ্জ করবে? আচ্ছা, গ্রুপ বি এর কাছে কোয়েশ্চেন। আজাদ হিন্দ ফৌজ প্রথম কোথায় স্থাপিত হয়েছিল? আজাদ হিন্দ ফৌজ প্রথম কোথায় স্থাপিত হয়েছিল? আরেকবার বলবেন কোশ্চেনটা? আজাদ হিন্দ ফৌজ প্রথম কোথায় স্থাপিত হয়েছিল? চ্যালেঞ্জ। জাপানে। রং। মাইক প্লিজ।
-4 হবে, মেলে +4 হবে। ঠিক আছে? সিঙ্গাপুর। একদম ঠিক। মাইক তোমাদের লিডারকে আসতে। গ্রুপ সি এর কোয়েশ্চেন, গ্রুপ সি এর কোয়েশ্চেন, কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিলেন? কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ ভুল হবে, আমারও তাই মনে হচ্ছে। ম্যাম জওয়াহরলাল নেহরু। রং। মাইক দাদা ভাই নৌরজি। একদম ঠিক। রেডি? হ্যাঁ রেডি। এত কথা বললে বুঝবো কি করে রেডি কি রেডি নয়? ভারতীয় ঔপনিবেশিক ইতিহাসে কোন ঘটনাটি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে গণ্য করা হয়? ম্যাম আরেকবার কোশ্চেনটা বলুন। কোয়েশ্চেন আরেকবার বলছি, ভারতীয় ঔপনিবেশিক ইতিহাসে কোন ঘটনাটি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে বিবেচিত করা হয়? সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ একদম ঠিক। আচ্ছা রাউন্ড 2 শেষ হওয়ার পর গ্রুপ এ দাঁড়িয়ে রয়েছে 14 পয়েন্টসে, গ্রুপ বি +4, সরি +8, +8, 8। আচ্ছা, আর দুটো রাউন্ড কমপ্লিট হওয়ার পর গ্রুপ সি হচ্ছে +4 আর গ্রুপ ডিও +4। আবার আমি চলে যাচ্ছি ভারতীয় সিনেমা নিয়ে প্রশ্ন নিয়ে। গ্রুপ এর কাছে খুব সোজা একটা প্রশ্ন, কোন বাঙালি পরিচালক অস্কার পুরস্কার পান? সত্যজিৎ রায়। সঠিক উত্তর, সঠিক উত্তর। কি? গ্রুপ বি এর কাছে আরো একটি সোজা প্রশ্ন নিয়ে চলে যাচ্ছি, সেটি হলো সত্যজিৎ রায়ের প্রথম সিনেমা কোনটি? পথের পাঁচালী। সঠিক উত্তর গ্রুপ বি, সঠিক উত্তর দিয়ে সোজা প্রশ্ন নিয়ে আমি চলে যাচ্ছি গ্রুপ সি এর কাছে, সেটি হচ্ছে, ভালো করে প্রশ্নটা শোনো, সম্প্রতি বলিউডে বেআইনিভাবে দেশের সীমানাকে অতিক্রম করাকে কেন্দ্র করে কোন সিনেমা মুক্তি পেয়েছে? এইটা যদি না পারো তাহলে আর কিছু বলার নেই। সম্প্রতি বলিউডে বেআইনিভাবে দেশের সীমানাকে অতিক্রম করাকে কেন্দ্র করে ভেরি রিসেন্ট, ভেরি রিসেন্ট। ডাঙ্কি। একদম সঠিক উত্তর। অনেক নাচ বলছে। আরেকটি সোজা প্রশ্ন নিয়ে আমি চলে যাচ্ছি গ্রুপ ডি এর কাছে, বিখ্যাত বলিউড সঙ্গীত পরিচালক অস্কার পুরস্কার পেয়েছিলেন কোন গানের জন্য? সঙ্গীত পরিচালক অস্কার পেয়েছিলেন, সঙ্গীত পরিচালকের নামটা আমি বলে দিচ্ছি, এ.আর রহমান। অস্কার পেয়েছেন কোন গানের জন্য? বলে দি জয় হে। জয় হো, একদম সঠিক উত্তর, একদম সঠিক উত্তর। গ্রুপ বি একদম সঠিক উত্তর। একটু যখন প্রশ্নটা হচ্ছে অনেকে বুঝতে পারছে না, কথা বলছে, এই প্রশ্নটা যখন হচ্ছে চারটে গ্রুপের জন্য হচ্ছে, কারণ চ্যালেঞ্জ তো ওদেরকেও করতে হবে, তাহলে প্রশ্নটা আবার রিপিট করতে হচ্ছে, তোমরা শুনছো না। শুনছো না তো, যখন প্রশ্ন হচ্ছে সবাই একদম সাইলেন্ট, শুনবে ভালো করে। তার রিলেটেড কোশ্চেন শুরু হচ্ছে প্রথমে এ গ্রুপের জন্য। প্রথম কোশ্চেন হলো 1983-তে
ওয়ার্ল্ড কাপে ক্রিকেটে আর কি চ্যাম্পিয়ন হয়েছিল ভারত, ফাইনালে ম্যান অফ দি ম্যাচ কে হয়েছিল? কপিল দেব। রং আনসার। আগে ডি। মহেন্দ্র অমরনাথ। কারেক্ট আনসার, মহেন্দ্র অমরনাথ। একটা হিস্ট্রি আছে এইটাতে। মহেন্দ্র অমরনাথ ফাইনালে 26 রান করেছিল আর 7 ওভারে 12 রান দিয়ে 3টে উইকেট পেয়েছিল মহেন্দ্র অমরনাথ। আর এই সিরিজে সবচেয়ে হাইয়েস্ট রান করেছিল কে, কত বলতে পারবে? এমনি কোশ্চেন আর কি, কোনো আনসার দেওয়া না। সবচেয়ে বেশি রান করেছিল পার্সোনাল, কে বলতে পারবে? কপিল দেব নিখাঞ্জ। 19 রানে 4 উইকেট পড়ে গিয়েছিল, তারপরে 175 নট আউট। ওই ইনিংস না খেলে ইন্ডিয়া ফাইনালে যেতে পারত না। নেক্সট কোশ্চেন বি গ্রুপের জন্য। হ্যাঁ, ভারতের জাতীয় খেলা কোনটা? গ্রুপ বি, ভারতের জাতীয় খেলা কবাডি। কেন স্যার এই চ্যালেঞ্জ করছে? চ্যালেঞ্জ কে করেছে আগে? কবাডি। কবাডি চ্যালেঞ্জ কে করছে? হকি 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 বলো। হকি হকি। হকি ভারতের জাতীয় খেলা হকি। হাততালি। আচ্ছা, নেক্সট কোশ্চেন। চুপ সবাই। আচ্ছা, এই গ্রুপ হয়ে গেল তো, এই মতো এই গ্রুপ হলো। নেক্সট কোশ্চেন সি গ্রুপের জন্য। মেরি কম। মেরি কম কোন রাজ্যের খেলোয়াড়? মেরি কম। মণিপুর। মণিপুর। মণিপুর কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন সি গ্রুপের জন্য। ডি গ্রুপ লাস্ট। পিভি সিন্ধু তার পুরো নাম কি? পিভি সিন্ধুর পুরো নাম। পিভি সিন্ধু পরপর 2বার অলিম্পিকে মেডেল পেয়েছে। পিভি সিন্ধু অনেক বড় নাম, মালায়ালাম নাম। তার পুরো নাম। না না না, অনেক বড় নাম। পাকান, অনেক বড় নাম। অনেক বড় নাম, ওটা মালায়ালাম নাম। তামিলের অনেক বড় নাম। কেউ কিছু দেখবে না, কেউ চ্যালেঞ্জ করলো না। ছোট নাম খুব। পিটি উষা সবচেয়ে বড় নাম। পিটি উষা করবে না ম্যাডাম। কারেক্ট আনসার হলো পুষ্রালা ভেঙ্কট সিন্ধু। পুষ্রালা ভেঙ্কট সিন্ধু। কোশ্চেন ওভার। এটা জানা উচিত। পেয়েছে কিন্তু তার নামটা পুরুষ হয়েছে। ঠিক আছে। ফার্স্ট কোয়েশ্চেন ফর গ্রুপ এ। কেউ কথা বললে আমি কোয়েশ্চেন বলবো না। ফার্স্ট কোয়েশ্চেন ফর গ্রুপ এ। ভারতের শেষ গভর্নর কে ছিলেন? ভারতের শেষ গভর্নর কে ছিলেন? বলছি এমনি ব্রিটিশ না ভারতীয়? যে কোনো ভারতীয়। ভারতীয়। রাজাসি গোপালাচারী। রাজাসি গোপালাচারী। একদম ঠিক, একদম ঠিক। আচ্ছা, গ্রুপ বি এর জন্য সামনে থেকে বলুন জোরে। হ্যাঁ, গ্রুপ বি এর জন্য কোয়েশ্চেন। ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? ব্রিটিশ প্রধানমন্ত্রী।
উইনস্টন চার্চিল। রং। এলিমেন্ট ক্লি। এলিমেন্ট ক্লি। এলিমেন্ট ঠিক ক্লি। করে বলো, ঠিক করে বলো। এলিমেন্ট এটিলি। ক্লিমেন্ট। তুই ঠিক করে বলতে বলছিস। ক্লিমেন্ট। +2 +2 আচ্ছা একটু আমার মনে হচ্ছে গ্রুপ বি ক্যাপ্টেন। আচ্ছা, গ্রুপ সি এর কোয়েশ্চেন। কথা বললে কোয়েশ্চেন বলবো না, কথা বললে আমি কোয়েশ্চেন বলবো না। আর কিন্তু কোনোভাবে কিছু বলবো না, এবার ডাইরেক্ট মাইনাস করে দেবো। গ্রুপ সি এর কোয়েশ্চেন, ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিলেন? ভগৎ সিং। একদম ঠিক। গ্রুপ ডি এর কোয়েশ্চেন, ভারতের বুলবুল বা নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া কাকে বলা হয়? সরোজিনী নাইডু। একদম ঠিক, সরোজিনী নাইডু। থার্ড রাউন্ডের পর গ্রুপ এ দাঁড়িয়ে রয়েছে +18, গ্রুপ বি +10। আচ্ছা, গ্রুপ সি +8 আর গ্রুপ ডি অ্যামেজিং পারফরমেন্স +18। গ্রুপ ডি 16। গ্রুপ ডি 16। আবার আমি একটা ইন্ডিয়ান সিনেমা নিয়ে গ্রুপ এর কাছে সোজা প্রশ্ন নিয়ে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের লাস্ট রাউন্ড, ঠিক আছে? সামনে থাকবে না, সবার জন্য প্রশ্ন হচ্ছে। গ্রুপ এর কাছে, ঠিক আছে? রানী মুখার্জি কোন সিনেমায় অন্ধ মুখ বধিরের ভূমিকা অভিনয় করেছেন? বলো বলো, গ্রুপে বলো। হ্যাঁ, পাস। ব্ল্যাক। একদম সঠিক উত্তর, একদম সঠিক উত্তর। হয়েছে? আরো একটি সোজা প্রশ্ন জিজ্ঞেস করছি গ্রুপ বি কে, ঠিক আছে? সত্যজিৎ রায়ের পথের পাঁচালী সিনেমাটি কিভাবে তৈরি করেছিলেন সেই সম্পর্কে শ্রদ্ধা জানানোর জন্য সম্প্রতি কি সিনেমা তৈরি হয়েছে? অপরাজিত। একদম সঠিক উত্তর। আর একটা প্রশ্ন নিয়ে আমি চলে আসছি গ্রুপ সি এর কাছে, ঠিক আছে? শিবাজি রাও গায়কোয়াড কোন বিখ্যাত হিরোর আসল নাম? আরেকবার বলুন নামটা। শিবাজি রাও গায়কোয়াড। বাবারে বাবা, খুব বিখ্যাত হিরো। রজনীকান্ত। একদম সঠিক। এবার চলে যাচ্ছি আরো একটা সোজা প্রশ্ন নিয়ে গ্রুপ ডি এর কাছে। আচ্ছা বলো তো, ভারতের মধ্যে বিগেস্ট ফিল্ম স্টুডিও কোনটি?
ভারতের মধ্যে বলো, ইজি প্রশ্ন, বিগেস্ট ফিল্ম স্টুডিও। স্যার অন্যকে বললে চলবে? বল বল বল। রামানুজ স্টুডিও। রামানুজ কি? রামানুজ রামানুজ। রামানুজ। রামানুজ এই চুপ চুপ চুপ। রামুজি 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 রামোজি ফিল্ম স্টুডিও। টাইমের মধ্যে বলেছে তো হয়েছে না? 4টি গ্রুপ হয়েছে তো? আচ্ছা, লাস্ট রাউন্ডের কোশ্চেন, স্পোর্টস রিলেটেড কোশ্চেন হচ্ছে। প্রথম এ গ্রুপের জন্য তোমরা বলো, অ্যানসিয়েন্ট অলিম্পিক গেমস হোস্ট কোন দেশ? এ গ্রুপের অ্যানসিয়েন্ট যে অলিম্পিক গেমস যে শুরু হয়েছে, অলিম্পিক গেমস যেটা হয় 4 বছর অন্তর, শুরু হয়েছিল কোন দেশ এই গ্রুপের জন্য? শুরু হয়েছিল কোন দেশে? শুরু হয়েছিল প্রথম কোন দেশ? হোস্ট কারা? আচ্ছা, গ্রিক। কারেক্ট অ্যান্সার, গ্রিক। এই গ্রুপ ফুল মার্কস, গ্রিস, ঠিক আছে। সেকেন্ড কোশ্চেন বি গ্রুপের জন্য। চেস 2007 থেকে 2013 টানা এই 6 বছর বিশ্ব চ্যাম্পিয়ন ছিল কে? তার নাম। 2007 থেকে 2013 টানা 6 বছর ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ছিল চেসে। বলুন বি গ্রুপের জন্য কোশ্চেন। বিশ্বনাথ আনন্দ। বিশ্বনাথ আনন্দ, কারেক্ট অ্যান্সার। সি গ্রুপের জন্য একজন ভারতীয় সাঁতারু যে প্রতিবন্ধী হিসাবে ইংলিশ চ্যানেল পার হয়েছিল, তার নাম। সি গ্রুপের জন্য ভারতীয় সাঁতারু যে প্রতিবন্ধী ইংলিশ চ্যানেল পার হয়েছিল। সি গ্রুপের জন্য কোশ্চেন। বলো। নো, আর কেউ চ্যালেঞ্জ? মাসুদুল রহমান। মাসুদুর রহমান, কারেক্ট। একজন বাঙালি মাসুদুর রহমান কৃত্রিম পা নিয়ে ইংলিশ চ্যানেল পার হয়েছিল, মারাও গেছে। খুব সুন্দর। নেক্সট লাস্ট কোশ্চেন সি গ্রুপের জন্য। ফিরোজ শাহ কোটলা গ্রাউন্ড কোথায়? সি গ্রুপের জন্য দিল্লিতে। দিল্লিতে, কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এমনি জিজ্ঞাসা করা হচ্ছে তার নূতন নাম কি? কেউ বলতে পারে? কোনো নাম নাই, বলো। অরুণ জেটলি, কারেক্ট অ্যান্সার, রাইট। কোনো এটাতে কোনো হবে না, ঠিক আছে, ওভার। ভেরি ইন্টারেস্টিং ভাবে চলছে আমাদের কম্পিটিশন। এটা আমাদের হ্যাঁ বলুন, লাস্ট রাউন্ড স্কোরটা শুনে নাও। আর সবাই বেশ জোশের সাথে খেলছো, আমার খুব ভালো লাগছে। হাত তোলাটা নিয়ে কিন্তু খুব সবাই কারণ ঝামেলা যাতে না হয়। দেখতে পাচ্ছি এরা তো আগেই তুলে দিচ্ছে, মানে ঠিক আছে। চলো গ্রুপ এ এখনো 18-এই দাঁড়িয়ে আছে, গ্রুপ বি 14, Group C 12 and Group D 24.
শুরু করলাম আমরা। Last round, first question for Group A. Question সবার জন্য প্লিজ। ইউএস এর সান ফ্রান্সিসকোতে গদর পার্টি প্রতিষ্ঠা করেন কে? লালা হরওয়াল। একদম ঠিক। Question for Group B. স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? Question for Group B. Question for Group B. আমি কোয়েশ্চেন রিপিট করছি। কোয়েশ্চেনটা রিপিট করছি আবার প্লিজ। স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ। না, মাইনাস নেই। মাইনাস নয়। আগে ওরা বলে দিক, তারপর আমরা বলছি নেবে। জওয়াহরলাল নেহেরু। উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। আনসার হচ্ছে জে.বি. কৃপালিনী। খেলা কিন্তু জমে গেছে, বেশ ভালো হচ্ছে। Question for Group C. Question for প্রথম মহিলা সভাপতি হয়েছিলেন। হ্যাঁ, মহিলা বলিনি। Question for Group C. ইন্ডিয়া উইন্স ফ্রিডম কে লিখেছিলেন? ইন্ডিয়া উইন্স ফ্রিডম কে লিখেছিলেন? না, বলে দি ম্যাম, গান্ধীজি। ভুল। আবুল কালাম আজাদ। একদম ঠিক। Last question for the quiz. Last question for the quiz for Group D. ভারতের এক সম্রাটের পাশাপাশি তার পত্নীও রাজনৈতিক ক্ষমতার অধিকারিণী ছিলেন। কে সেই নারী? ভারতের এক সম্রাটের পাশাপাশি তার পত্নীও রাজনৈতিক ক্ষমতার অধিকারিণী ছিলেন। কে সেই নারী? গ্রুপ ডি। আবার হিন্টস নিয়েও সমস্যা। টাইম আপ হয়ে গেছে। বলে দে না। বলে দেবো। বলো না। লক্ষ্মী ভাই। রং। নেক্সট, এই হাত তুলেছিলে, হাত তুলেছিলে, এই তুমি হাত তুলেছিলে, কেন হাত নামিয়ে নিলে কেন? তোমরা কম্পিটিশনে থাকবে চ্যালেঞ্জ করলে। একটা ক্লু, মুসলিম। না না না, আনসার হচ্ছে নূরজাহান। নূরজাহান।
পারে সেটা আমরা ক্লিয়ার করে নেব। তবে বেশ সুন্দর খেলা হয়েছে। এবারে আমরা 4টে রাউন্ড হয়ে গেছে, এখন আমরা স্কোরটা জেনে নেব। সবাই চুপ করে বসো, স্কোরটা আমরা জেনে নিই। আচ্ছা, সবার পার্টিসিপেশন খুব ভালো, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে শেষ অবধি। গ্রুপ এ +18 এক জায়গাতেই দাঁড়িয়ে আছে। খুব সুন্দর খেলা হয়েছে, খেলাটা খুব সুন্দর হয়েছে। গ্রুপ বি খুব সেফ খেলেছে, 12। গ্রুপ সি খুব অ্যাটাকিং খেলেছে আর খুব ভালো খেলেছে, 14। দারুণ দারুণ। And lastly, Group D, and also we have the winner, and the score 24. Group D is our winner for of quiz competition. Now we are going to collect. Group D. Please. Group D. We are going to collect their names. So one.